নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি একটু লিখে রেখেছি। সেটি হচ্ছে দশম শ্রেণী ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের তোমাদের তাপের ঘটনা সমূহের যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের তোমাদের গ্যাসের আয়তন প্রসারণ নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি মেন টপিকস হচ্ছে আজকের ক্লাসে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। যদি আমি একটু লিখে রেখেছি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আজকের এই ক্লাসের মেন টপিকস। তবে গ্যাসের আয়তন প্রসারণ আয়তন গুণাঙ্ক এটা বুঝতে গেলে তোমাদের একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে এবং প্রত্যেকটি কথা একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। দেখো, এর আগে কিন্তু তোমাদের আমি এই অধ্যায়েরই তাপের ঘটনা সমূহ এই অধ্যায়ের কঠিন পদার্থের আয়তন প্রসারণ নিয়ে এবং তরল পদার্থের আয়তন প্রসারণ নিয়ে কিন্তু দুটো ক্লাস আপলোড করেছি এবং মিডিলে আরেকটি তাপ এবং উষ্ণতা হিট অ্যান্ড টেম্পারেচার নিয়ে আরেকটি ক্লাস আমি আপলোড দিয়েছি। যারা দেখনি একটু দেখবে। আর আজকে এই ক্লাসটি বোঝার আগে একটু তোমাদের গুরুত্ব দিতে হবে। দেখো, কঠিন পদার্থ এবং তরল পদার্থ এই দুটো, যেহেতু কঠিন পদার্থ এবং তরল পদার্থের এই দুটো ক্লাস কিন্তু আমি দিয়েছি। এখন এই কঠিন পদার্থ এবং তরল পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থের যে আয়তনের প্রসারণটা হয় সবচেয়ে বেশি হয়, তাই না? এটা আমরা জানি। যদিও প্রিভিয়াস পার্টে আমি একটু বলেছি বা আলোচনা করেছি যে কঠিন পদার্থের থেকে তরল পদার্থের আয়তন প্রসারণ বেশি হয় এবং কঠিন আর তরল পদার্থের থেকে আবার গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেশি হয় বা সবচেয়ে বেশি হয়। এই কথাটা একটু তোমাদের মনে রাখতে হবে। ওকে, এখন যদি একটা আমরা উদাহরণ নিয়ে এখানে একটু চিন্তা করি। দেখো, উদাহরণটা কেমন? মনে করো যে একটা পাত্রের মধ্যে দুধ রেখে তাকে উত্তপ্ত করা হচ্ছে। যখন উত্তপ্ত করা হবে তখন সেক্ষেত্রে কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটে, বিষয়টা একটু বোঝো। ওই দুধের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি বায়ু মিশ্রিত অবস্থাতে আছে, তাই না? দুধের মধ্যে বায়ু মিশ্রিত অবস্থাতে আছে। এখন যখন পাত্রের মধ্যে দুধটা রেখে আহ উত্তপ্ত করা হচ্ছে তখন দুধটা গরম হচ্ছে, উত্তপ্ত হচ্ছে এবং দুধের সাথে যে বায়ুটা মিশ্রিত অবস্থায় আছে সেই বায়ুটাও কিন্তু তখন উত্তপ্ত বা গরম হচ্ছে। এবার বায়ু যত গরম হবে তত কি হবে, তার যে আয়তনের যে প্রসারণ, সেই আয়তন প্রসারণ হতে থাকবে। এবার আয়তন প্রসারণের জন্যই তোমরা দেখবা যে দুধ কিন্তু উতলিয়ে পড়ে যায়। এই ঘটনার জন্যই হচ্ছে দুধটা উতলিয়ে পড়ে যায়। এখন তোমাদের এই যে গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থের কিন্তু অ্যাকচুয়ালি না আছে কোনো আকার, না আছে কোনো আয়তন। এর কোনো আকার এবং আয়তন বলতে কিছু নেই গ্যাসীয় পদার্থের। কেন নেই আমি বলছি। যেহেতু আকার এবং আয়তন গ্যাসীয় পদার্থের নেই, সেহেতু আমরা এর দৈর্ঘ্য প্রস্থ এবং এর যে ক্ষেত্রের প্রসারণ এটা কিন্তু আমরা বিবেচনা করি না বা এর কোনো বিবেচনা করা হয় না। এখানে ধরা হয় ওই গ্যাসীয় পদার্থের আয়তনের যে প্রসারণ, সেই প্রসারণটাকে এখানে বিবেচনা করা হয়। কেন, কিভাবে? যখন দুধটা গরম হচ্ছিল, মানে পাত্রের মধ্যে যখন অ্যাকচুয়ালি আমরা দুধ রেখেছি সেটা হচ্ছে তরল, লিকুইড ছিল, একটা লিকুইড। এবার লিকুইডের মধ্যে কিন্তু বায়ু মিশ্রিত অবস্থাতে ছিল। যখন গরম করা হচ্ছে সেই বায়ুটা কিন্তু গ্যাসীয় পদার্থে পরিণত হয়েছে, তাই না? তাহলে কিন্তু গ্যাসীয় পদার্থের এখানে কিন্তু না ছিল কোনো আকার, না ছিল কোনো আয়তন, না এর দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না এর ক্ষেত্রে প্রসারণ আছে, কিচ্ছু নেই। এটা হলো কিন্তু অ্যাকচুয়ালি তরল পদার্থ থেকে। তরল পদার্থ থেকে বায়ু সংমিশ্রিত অবস্থায় ছিল, যখন উত্তপ্ত করা হয়েছে তখন সে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়েছে এবং তাকে যত উত্তপ্ত করা হচ্ছে সেই বায়বীয় পদার্থটা তত তার আয়তনের প্রসারণ ঘটছে। আর এই আয়তনের প্রসারণটা কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানের ভাষাতে এখানে বিবেচনা করা হয়ে থাকে। ক্লিয়ার? এখন আরেকটু জিনিস তোমরা খেয়াল করো। মনে করো যে দুটো পাত্রের ক্ষেত্রে দুটো সমান আয়তনের দুটো পাত্র নেওয়া আছে। ওকে, এখানে একটু মনে রাখতে হবে সমান আয়তন, এই কথাগুলো একটু তোমাদের এখানে বুঝতে হবে। প্রথমে ধরে নাও সমান চাপে আছে। ওকে, সমান চাপ।
সমান চাপ, এটা হচ্ছে সমান চাপ। ওকে, সমান চাপ আছে আর সম আয়তন আছে, সমান চাপে সম আয়তন, দুটো পাত্র আছে। বোঝা গেল? এখন এই দুটো পাত্রেতে, আমি এখানে পাত্রে লিখছি না, এই দুটো পাত্রে কি করব আমরা, সমানভাবে টেম্পারেচার দিব, উষ্ণতা দিব। হ্যাঁ, সমানভাবে যদি আমরা এখানে টেম্পারেচারটা দিই, দেখো উষ্ণতা। ওকে, এই দুটোর ক্ষেত্রে আমরা কি করব, সমানভাবে উষ্ণতা দিব। বিষয়টা কিন্তু একটু বোঝার আছে। এখানে আমরা সমানভাবে উষ্ণতা দিচ্ছি, সম উষ্ণতা। ওকে, এখানে যদি আমরা সম কথাটা লিখে দিই তাহলে বেস্ট হবে। দেখো সম উষ্ণতা, তার মানে কি সমান চাপের এবং সমান আয়তনের দুটো পাত্রে যদি সমানভাবে উষ্ণতা দেওয়া হয়, সমানভাবে যদি উষ্ণতা দেওয়া হয়, এর চাপ এবং আয়তন সমানভাবে প্রসারিত হতে থাকবে। হ্যাঁ, এর চাপ মানে এই গ্যাসীয় পদার্থের, ঠিক আছে, এই গ্যাসীয় পদার্থের মানে দুটোর ক্ষেত্রেই, এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এর যে চাপ আর যে আয়তনটা আছে, আয়তন, এটা কি হবে, সমানভাবে প্রসারিত হবে। বোঝা গেল কথাটা? দুটো সমান আয়তনের গ্যাস নেওয়া আছে এবং সমান চাপে নেওয়া আছে। এখন এই দুটোর উপর সমান উষ্ণতা আমরা দিয়েছি, যখনই দিচ্ছি তখন কি হচ্ছে, এই সমান চাপে এবং সমান আয়তনে প্রসারিত হবে। ওকে, সমান চাপ এবং সমান আয়তনে এ প্রসারিত হচ্ছে, প্রসারিত হয়। এই কথাগুলো একটু কিন্তু মাইন্ডের মধ্যে তোমাদের মানে গেঁথে নিতে হবে, যে কথাটা বলা যায়, তাহলে চাপ আর আয়তন সমানভাবে প্রসারিত হয়। এখন যদি এখানে এর টেম্পারেচার বা উষ্ণতা যদি ভিন্ন ভিন্ন করা হয়, ওকে, বা পার্থক্য যদি করা, অর্থাৎ উষ্ণতার উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য যদি করা হয়, ওকে, উষ্ণতার পার্থক্য যদি করে দেওয়া হয়, এর চাপ আছে, সমান চাপ আছে, সমান আয়তনে আছে দুটো গ্যাস, কিন্তু আমরা কি করেছি, দুটোর ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা উষ্ণতা বা টেম্পারেচারটা আলাদা দিয়েছি, আবার এই পাত্রের ক্ষেত্রে টেম্পারেচার বা উষ্ণতাটা আলাদা দিয়েছি। তখন কিন্তু এখানে যে ঘটনাটা ঘটবে, সেক্ষেত্রে কি হবে, এই যে চাপ আর আয়তনটা যে প্রসারিত হচ্ছে, এদেরও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এদেরও চাপ আর আয়তনের কিন্তু এক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। বোঝা গেল? চাপ এবং আয়তন এক্ষেত্রে পরিবর্তন হবে। তা চাপ আর আয়তন, আয়তন পরিবর্তিত হবে। ওকে, পরিবর্তিত হবে। চাপ আর আয়তন পরিবর্তিত হবে। সমান চাপ রেখেছিলাম, সমান আয়তন রেখেছিলাম, কিন্তু যখন আমরা টেম্পারেচারটা আলাদা দিয়েছি, তখন সেক্ষেত্রে এর চাপেরও পরিবর্তন হয়ে যাবে, আর যে আয়তনটা ছিল সেই আয়তনও পরিবর্তন ঘটবে। এটা হচ্ছে বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে। ওকে, এখন যে জিনিসটা এখানে আমাদের শিখতে হবে সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই আয়তন প্রসারণ গুণাঙ্কটা শেখার আগে আমাদের একটু মাইন্ডের মধ্যে এখানে মনে রাখতে হবে যে যখনই গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের চিন্তা করব, তখন সবসময় কি হবে, এর যে প্রেসারটা, এর প্রেসারটা সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ স্থির থাকবে। তার মানে চাপ স্থির থাকবে, স্থির থাকবে। ওকে, যখনই আমরা এই জিনিসটা চিন্তা করব, যে গ্যাসীয় পদার্থের ঘটনাটা যখনই আমরা চিন্তা করব, তখনই মনে রাখতে হবে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এর যে প্রেসার বা চাপ, এর চাপটাকে স্থির রাখা হয়। বোঝা গেল? এখন আসি আমরা মেন টপিক, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি কি। দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, যেহেতু আমাদের বলে দিলাম যে চাপ স্থির রাখতে হবে, চাপটা কিন্তু স্থির রাখতে হবে, তাহলে স্থির চাপে, স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে নির্দিষ্ট ভরের
গ্যাসের যে উষ্ণতা, সেই উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, ওকে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ওই গ্যাসীয় পদার্থের প্রতি একক আয়তনের যে বৃদ্ধি পায় বা পার্থক্য হয়, ওই গ্যাসীয় পদার্থের প্রতি একক আয়তনের যে বৃদ্ধি হয় বা পার্থক্য হয়, তাকে বলা হয় ওই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এতটুকু একটু মনে রাখতে হবে। দেখো কি বললাম আমি কথাটা, আমি কিন্তু বলেছি যে চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোন, নির্দিষ্ট ভরের কোন গ্যাসীয় পদার্থের, গ্যাসীয় কথাটা কিন্তু এখানে মেনশন করতে হবে, যেহেতু গ্যাসের আয়তন প্রসারণ হচ্ছে, এই জন্য গ্যাসীয় পদার্থের উষ্ণতা, ওকে, উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, ওকে, বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে, আয়তনে যে আয়তন প্রসারণ হয়, প্রসারণ হয়, তাকে ওই গ্যাসীয় পদার্থের, তাকে ওই গ্যাসীয় পদার্থের কি বলা হয়, এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আমি এখানে আর কথাটা লিখলাম না, বোঝা গেল। তাহলে চাপটা স্থির রাখতেই হবে, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে ওই গ্যাসীয় পদার্থের কি বলা হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল। এখন যদি আমরা একটু এখানে গাণিতিক ভাবে যদি একটু প্রকাশ করতে যাই, যেহেতু চাপ স্থির, স্থির চাপে চাপটা একদম স্থির থাকবে, চাপ স্থির, ওকে, এইটা কিন্তু মনে রাখতে হবে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা, ওকে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন যদি হয়, উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন যদি হয় V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড, T ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন যদি হয়, মানে আয়তন, এটা কিন্তু বৃদ্ধি, এটা হচ্ছে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি। প্রথম হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন যদি হয় V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন বৃদ্ধি যদি হয় এখানে VT, ভিটি, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা হচ্ছে গামা, হ্যাঁ, গামা পি দ্বারা প্রকাশ করা হয়। গামা পি ইকুয়াল টু, গামা পি ইকুয়াল টু এর যে বৃদ্ধি, আয়তন বৃদ্ধি আর প্রাথমিক যে আয়তন ছিল সেটার পার্থক্য হচ্ছে আয়তন বৃদ্ধি মাইনাস প্রাথমিক আয়তন, তার মানে ভিটি মাইনাস V0, এদের পার্থক্য বাই প্রাথমিক আয়তন ইন্টু এই যে T ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে এখানে যে উষ্ণতাটা থাকবে বৃদ্ধি যেটা, সেটা এখানে হয়। বোঝা গেল। এখন এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে ভিটি মাইনাস V0 ইকুয়াল টু এখানে V0 ইন্টু টি ইন্টু তার সাথে হচ্ছে গামা পি, এইভাবে থাকবে। এটা হচ্ছে ডট ডট দিয়ে 1 নং সমীকরণ হিসাবে আমরা রাখতে পারি, কোনো সন্দেহ নেই, তাই না? এই গামা পি কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল। এই গামা পি মান সব গ্যাসের ক্ষেত্রে কিন্তু সমান। এই যে গামা পি আছে, গ্যাসের আয়তন প্রসারণ
পৃথিবীতে যত ধরনের গ্যাস আছে প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রে সমান গামা পি এর মান। এটা হচ্ছে আমরা 1 নাম্বার। এইবার একটু এখানে যেহেতু আমরা এটা আলোচনা করছি যে চাপ, স্থির চাপে যেহেতু এখানে আলোচনা হচ্ছে, সেহেতু চার্লসের সূত্র, চার্লস, বিজ্ঞানী চার্লস, ওকে, বিজ্ঞানী চার্লস কি বলেছেন, তিনি তার সূত্রে বলেছেন যখন চাপটাকে স্থির রাখা হবে বা চাপটা অপরিবর্তিত থাকবে তখন নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, ওকে, অর্থাৎ স্থির চাপ বা চাপ অপরিবর্তিত রেখে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই যে গ্যাস, ওই গ্যাসের যে আয়তন, সেই আয়তনের কি হবে 1/273 অংশ হয় বৃদ্ধি পাবে না হলে হ্রাস পাবে। এই কথাটা হচ্ছে বিজ্ঞানী চার্লস বলেছেন। আমি ব্যাখ্যা দিয়েছি, তোমরা দেখবা চার্লসের সূত্র, বয়েলের সূত্র আমি অনেক আগে এটা আপলোড করে রেখেছি, একটু দেখবা। এখন এই যে আয়তনের যে এত অংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে যে এই যে গামা পি, তার মানে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাও তো হচ্ছে কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা পির সাথে 1/273 সমান। তার মানে গামা পির জায়গায় আমরা এটা লিখতে পারি 1/273। তাহলে এটা যা আছে থাক, দেখো ভিটি মাইনাস ভি জিরো ইকুয়াল টু ভি জিরো ইন্টু টি ইন্টু এই গামা পি, মানে আমরা এটা লিখতে পারি 1/273 অংশ, ওকে। এটা ডট ডট দিয়ে যদি আমরা 2 নং সমীকরণ হিসাবে রাখি এবং 1 আর 2 নং সমীকরণ যদি আমরা একটু তুলনা করি, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, ওকে, সমীকরণ তুলনা আমরা যদি তুলনা করি বা করে পাই, তাহলে কিন্তু দেখা যাবে যে এই জিনিসটা সমান, আমাদের এটা দরকার নেই। তার মানে এটা আমরা লিখতে পারি যে ভি জিরো ইন্টু টি ইন্টু গামা পি ইকুয়াল টু, এটা হচ্ছে ভি জিরো ইন্টু টি ইন্টু 1/273 এখানে একটু তোমরা এর ইউনিটটা একটু দিয়ে দিবে, এর ইউনিটটা একটু দিয়ে দিবে। ইউনিট হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ওকে, এটা ডট ডট দিয়ে 2 থাক, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এর একক। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু দাঁড়াচ্ছে এটাও তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হবে। ভি জিরো টি কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো গামা পি ইকুয়াল টু 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা হচ্ছে গামা পি এর মান। এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে, ওকে। এই হচ্ছে তোমাদের আজকের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের যে থিওরি, সেই থিওরিটা ততটা কঠিন নয়। এখানে যতটুকু মেন টপিকস হচ্ছে আমাদের এই এতটুকু হচ্ছে মেন টপিক, কিন্তু এই এতটুকু টপিকস এর জন্য আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটলো তার প্রত্যেকটি বিষয় কিন্তু একটু তোমাদের ক্যাপচার করে রাখতে হবে, কারণ তোমাদের শিখতে হবে, কাউকে বোঝাতে পারতে হবে এই বিষয়গুলো। যে মানে যে সমস্ত ছাত্রছাত্রীদের মানে মাইন্ডে এই ধরনের চিন্তা ভাবনা থাকে, তারা কিন্তু এই বেসিক গুলো কখনো ভোলে না। আর যাদের মনে এই ধরনের চিন্তা ভাবনাটা থাকে না যে আমি পড়বো ছেড়ে দিব, তুমি যদি কাউকে বোঝাতে পারো, বিষয়টা যদি একটু বোঝাতে পারো, তাহলে ভাববা যে তোমার এই বেসিক পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি নিজের মতো করে পড়তে থাকো, ওই একবার পড়বা ভুলে যাবা। পড়াশোনাটা এইভাবে করতে হবে যে তুমি যতটুকু বুঝেছো অন্যজনকে যখন তুমি এক্সপ্লেইন করে দেখাবে, তখন সবসময় মনে রাখতে হবে যে আমি যা বুঝি তার থেকে বেটার তাকে আমি বোঝাতে পারবো। এই থিঙ্কিংটা যদি একটু মনের মধ্যে থাকে, তাহলে তোমাদের এই বেসিকগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তাহলে তাপের যে বিষয়গুলি ছিল মোটামুটি কিন্তু তোমাদের এই অধ্যায়ের কমপ্লিট হয়ে গেল। এবং এই তাপের অধ্যায় যে আমি এর আগে যেমন মিডিলে একটা ক্লাস দিয়েছি হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ এবং উষ্ণতা, তো সেখানে তোমাদের আপেক্ষিক তাপ এবং জল সম নিয়ে
একটু সেখানে বর্ণনা আছে। তো এই পার্টে মানে এই জিনিসটা আমি সেপারেটলি একটা ভিডিও সেখানে আপলোড করব, আমি চেষ্টা করছি। আর তোমাদের মাধ্যমিক লেভেলের এতটুকু পড়লেই আশা করি হয়ে যাবে, যেহেতু তোমাদের সিলেবাসে এই জিনিসগুলো নেই। আমি দেখলাম যে আপেক্ষিক তাপ, জল সম এই বিষয়গুলি তোমাদের নেই আপাতত। এবার না থাকলেও এই জিনিসগুলা অনেক ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন করা হয়, তো জিনিসগুলো একটু বুঝতে হবে। আমি আলাদাভাবে একটা ক্লাস নিয়ে আসবো খুব শীঘ্রই। তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে করতে থাকো। আমি আবার দেখা করছি তোমাদের সাথে পরবর্তী পার্টে। আজকের মতো এখানে শেষ করছি।